তুই আমার মেয়েকে দর্শন করলি, তোর এত বড় টাউন, আমি তোর ফাঁসিতে ঝুলামো, ফাঁসিতে। আরে রাখেন স্যার, আপনি আমাকে ফাঁসিতে ঝুলাইবেন? আপনার মেয়েকে আমি দর্শন করছি, আপনার ক্ষমতা আছে, সেই জন্য আপনি আমাকে নগদে ফাঁসিতে ঝুলাই দিতেছেন। আর দেশের মধ্যে যে চারদিক দিয়ে যে দর্শন হচ্ছে সেইটার খবর নাই আপনার? আপনাদের মতো বিচারক যারা আছে তারা কিন্তু চাইলে আপনারা বৈঠকে বসে এটার একটা রায় দিতে পারেন, যারা দর্শন করবে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করবেন। কিন্তু আপনারা তা করতেছেন না, আপনারা শুধু দেখতেছেন পানি কোন জায়গায় গিয়ে গড়ায় সেটা দেখতেছেন, কিন্তু পানি যে গড়াতে গড়াতে আপনার বাসার ভিতরে ঢুকে যাচ্ছে সেইটা আপনাদের খেয়াল নাই। আজকে দর্শনের পরিমাণ বাড়তেছে। একজন কর্মজীবী যখন তার মেয়েকে বাসায় রেখে বাইরে যাবে, রাস্তাতে একটা ছেলে হেঁটে যাবে, যখন মেয়েটাকে পছন্দ হবে, ভাল লাগবে, তখনই কিন্তু রুমের ভিতরে এসে দর্শন করে চলে যাবে। কারণ যারা দর্শন করে তাদের শাস্তি হয় না। তাদের শাস্তি কি হচ্ছে আমরা দেখছি, তাদের শাস্তি হচ্ছে 2-3 মাস জেল। 2-3 মাস জেল হওয়ার পর তারা ঠিকই বের হয়ে যাচ্ছে, তারা ঠিকই বের হয়ে যাচ্ছে ক্ষমতার জুড়ে। হ্যাঁ, আর আজকে আপনার মেয়েকে আমি দর্শন করলাম, সেই জন্য নগদ আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছেন। আজকে আপনি এই দিনটা দেখতেছেন কি জন্য জানেন? আপনাদের ভুলের জন্য। কারণ আপনারা যদি একটা দর্শককে যদি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতেন তাহলে আমাদের মতো মানুষের সাহস হতো না, দর্শন করার সাহস হতো না। যদি একটা দর্শনকারীকে যদি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতেন, দোষটা আপনাদের, আমাদের মতো মানুষদের না। আমরা যারা রেপ করি তাদের না, কারণ আমাদেরকে আপনারা আরো আগ্রহ করছেন রেপ করার জন্য। আমরা দর্শন করব, দর্শন করার পর সেটা শাস্তি হবে না, আমরা তো দর্শন করবই। আমরা ছেলে মানুষ, মেয়ে দেখলে আমাদের রূপ সামলাতে পারবো না, সেটার জন্য দোষ হচ্ছে আপনাদের। আপনারা বিচার একটা দর্শনকারীকে আপনারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন, দেখবেন আর একটা দর্শনকারীও সাহস পাবে না দর্শন করার। দোষ হচ্ছে আপনাদের। আমাকে ফাঁসিতে ঝুলাতে আসছে, তার জন্য তুই আমার মেয়েকে দর্শন করবি? ওর তো কোনো দোষ ছিল না, তুই আমাকে শিখে দর্শন আমার মেয়েটাকে। এখন আমার মেয়ের কি হবে? আমার মেয়ের ইজ্জত কে ফিরিয়ে দেবে? আমি তো শিক্ষাও পাইছি, কিন্তু আমার মেয়েটা, বল আমার মেয়েটার স্যার কি কান্না হবে? করেন না স্যার, আমি আপনার মেয়েকে দর্শন করি নাই, এটা আমাদের একটা পরিকল্পনা ছিল। তুই সত্যি বলতেছ? জি স্যার। আব্বু, মিন্নি, ধর্ষণকারী চিহ্নিত হওয়ার সাথে সাথে যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে আশা করি ধর্ষণ অনেকটাই কমে যাবে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।